ভাত দিয়ে কি কখনো এরকম মজাদার পাঁপড় বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভাত দিয়ে মজাদার একটি পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে দুপুরের বেঁচে যাওয়া কিছু ভাত নিয়েছি। আর এই ভাতগুলো এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। আপনারা রাতে বা দুপুরে বেঁচে যাওয়ার ভাত দিয়ে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার পাঁপড়ের রেসিপি। আপনারা চাইলে গরম ভাত দিয়েও কিন্তু এরকম পাঁপড় বানিয়ে নিতে পারেন। সবগুলো ভাতই আমি ব্লেন্ডার জারে দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব পানি। এরপর ঢাকনাটা আটকিয়ে আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কতটা ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর ভাতগুলো ব্লেন্ড করার পরে অনেকটাই ঘন হবে আর অনেকটাই আঠালো হবে। এখন আমি একটা বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি। ভাত দিয়ে পাঁপড় বানালে অনেকটাই ফুলকো আর মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি কখনো ভাত দিয়ে এরকম মজাদার পাঁপড় বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। সবগুলো ভাতের পেস্টই আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। পেস্টটা যেহেতু অনেকটাই ঘন, সেজন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে দিয়ে দিতে পারেন আটা অথবা ময়দা। কর্নফ্লাওয়ার দিলে আমি যে ভাতের পেস্ট দিয়ে পাঁপড় বানাবো সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট আর অনেকটাই ফুলকো হবে। একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভালো বিট করে নেব। অবশ্যই ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর দলা পেকে গেলে কিন্তু পাঁপড়গুলো সুন্দর হবে না। অনেকটাই ঘনত্ব হয়েছে, সেজন্য এর মধ্যে আমি অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে নিয়েছি। এই যে দেখুন অনেকটাই পাতলা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আবারও কিছু সময় ভালো করে এটা বিট করে নেব, এর ভিতরে যাতে করে কোনো রকম দলা দলা বা নাঞ্চ না থাকে। আমি ভালো করে বিট করে নেওয়ার পরেও মনে হয়েছে এর ভিতরে কিছুটা দলা দলা রয়েছে, সেজন্য আমি এই যে একটা চালনির মধ্যে ভালো করে চেলে নিচ্ছি। এতে করে কোনো রকম দলা বা লাঞ্চ থাকবে না, ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, কতটা দলা দলা বের হয়েছে, আর সেটা থাকলে কিন্তু পাঁপড়গুলো পারফেক্ট হতো না। এখন চলে এসেছি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন ভাতের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে বিট করে নিচ্ছি। তা না হলে কিন্তু এটা ওই যে জাল দেওয়ার সময় দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে কিন্তু পাঁপড়গুলো সুন্দর হবে না। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই যে পেস্টটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। অনেকটাই কমে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে আমি আরেকটু সময় ভালো করে বিট করে নিয়ে তারপর নামিয়ে নিব। এ পর্যন্ত ভিডিওটি দেখেও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। এই যে দেখুন বন্ধুরা, আমি আরও নেড়েচেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই ব্যাটারটা জাল দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। ধৈর্য ধরে কিন্তু সময় নিয়ে এটা জাল করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে থেকে কিছুটা ব্যাটার তুলে নিব। যেহেতু আমি কয়েকটা কালার দিয়ে এই চিপসগুলো বানিয়ে নিব, সেজন্য আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিব আর কিছুটা ব্যাটারের মধ্যে আমি কালার মিশিয়ে নিব। এখন আমি এটা নামিয়ে নিব। আর এই চিপসগুলো কিন্তু গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে। আমি কয়েকটা চুড়ি নিয়েছি, এখানে চুড়ির মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই যে একটা কালো পলি তেল নিয়েছি আর এর মধ্যে তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিলে সুবিধা হবে, আমি যে পাঁপড়গুলো বানাবো সেটা কিন্তু তাড়াতাড়ি উঠে আসবে।
এখন একটা একটা করে চুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভিডিওটি দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে এরকম মজাদার পাঁপড়। আমি যে এই যে ফুড কালার দিয়ে নিয়েছি সেটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, আর একটু পাতলা করে নিতে হবে। আর একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেজন্য কিন্তু এরকম হচ্ছে। আপনারা কিন্তু আরেকটু পাতলা করে নেবেন, আর গরম গরম অবস্থায় কিন্তু চিপসগুলো বানিয়ে নেবেন, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। যারা কখনো ভাত দিয়ে এরকম পাঁপড় বানিয়ে খান নাই তারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন বাচ্চারা একদিন খেয়ে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানিয়ে দেওয়ার জন্য। একটু সময় নিয়ে সুন্দরভাবে আমি পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি সাদা কালারের পাঁপড়গুলো বানিয়ে নেব। সেটা একটু পাতলা হয়েছে সেজন্য একটু তাড়াতাড়ি বানানো যাচ্ছে দেখুন। আর এটা কিন্তু গরম গরম বানিয়ে নিচ্ছি সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যাচ্ছে। আমার এই সহজ পাঁপড়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি এক পাশ থেকে চুড়িগুলো তুলে নিয়ে অন্য পাশে আবারও বানিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নেব। আমার চ্যানেলে আমি তরমুজের খোসা দিয়ে মজাদার পাঁপড়ের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তরমুজের খোসা ফেলে না দিয়ে আপনারাও চাইলে খুব সুন্দর করে পাঁপড় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। সবগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। আমার এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? এটা কিন্তু শুকাতে 2 দিন লাগবে, যেহেতু একটা মোটা হয়েছে। 2 দিন পরে আবারও আমি এগুলো তুলে তেলে ভেজে নেব। ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।